আমি বিশ্বাস করি এদেশের দায়িত্বশীলরা যখন সোচ্চার হবে, যখন তারা অ্যালার্ট থাকবে, এদেশ থেকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, রাম বাম ইসলাম বিদ্বেষীরা কশ্চিনকালেও বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক করে বলো। ইয়া নবী সালামু আলাইকা। ওই গুনাহটার কথা স্মরণ করেন, যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না। ওই গুনার কথা স্মরণ করেন, যে গুনার খবর যদি মানুষ জানতো, জুতা পিটা করতো সকাল বিকাল। স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না। যদি জানতো কোনোদিন সংসার করতো না। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর গুনার খবর সন্তান জানে না, যদি জানতো কোনোদিন আব্বা আম্মা বলে ডাক দিত না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না, যদি জানতো মসজিদ থেকে মেম্বার থেকে লাথি মেরে ফেলে দিত। ইমাম সাহেব মুসল্লিদের গুনার খবর জানে না, যদি জানতো কোনোদিন ওই মসজিদের নামাজ পড়াতো না। সব গোপন গুনার কথা, গভীর রাতের গুনার কথা একজন জানে, একজন দেখে, একজন বুঝে। তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছি, মালিক আয় আমার আল্লাহ, গুনাহ তো অনেক করেছি। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, গোলাম কেমন গুনাহ করেছো বলো। আমরা বলেছি, আল্লাহ গুনাহ করেছি পাহাড় সমতুল্য গো আল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, গোলাম রে কোনো টেনশন নাই, আমি রব্বুল আলামিনের গফফার নামের দিকে তাকাও। আমি রব্বুল আলামিন গফফার নামের উসিলায় তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা বলেছি, আল্লাহ গুনাহ তো আমার পাহাড়ের থেকেও বেশি। এবার আল্লাহ হাদিসে কুদসিতে বয়ান করেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ পাক বলে, গোলাম গুনাহ করতে 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 যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, আমার ক্ষমা হলো আরশে আজিম পর্যন্ত। এখনো তোমার আমি ডাকার মতন ডাকতে পারিনি মাওলা। এখনো তোমার মাফি পাওয়ার মতন চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপ কি মুছার এ সুযোগ করি কামনা। এতটুকুই গো এই মিনতি, আর তো কিছুই চাই না। ঠিক না বলেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহর কাছে মাপ চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। তাহলে এটি জান্নাতের বাগান। ওয়ালা তুকাফিরু সাইয়্যাতু মিনাল কাবায়ের ইল্লা বিতাওবা। এই মজলিসে বসে যদি কেউ তাওবা করতে পারে ইখলাসের সাথে, আরে তার জীবনের গুনাহ ক্ষমা হয়ে সে ঘরে নয়, আল্লাহ তাকে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। শেষ মাহফিল মনে করে একটু কথা শুনবেন। আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আজকের পরে
আর পৃথিবীতে আমি আর বেঁচে নাও থাকতে পারি, এই পৃথিবীর নাজ নেয়ামত আমার জীবনে আর কোনো দিন নাও আসতে পারে। এই জন্য এই মজলিস থেকে যদি একটা কথা আপনার হৃদয়ে দাগ কেটে যায়, কিয়ামতের বিভীষিকাময় এটা নেজাতের জারিয়া হয়ে যাবে। সুবহান।